সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। যে আমরা যখন পশু কুরবানি দিয়ে থাকি, কুরবানির পর হচ্ছে গিয়ে পশুর রক্ত, তাছাড়া পচা নারী বড়ি, এগুলো আমরা আমাদের চাষের পুকুরে আমরা দিয়ে দিই। যে কুরবানি যে অবশিষ্ট অংশ বা কুরবানির যে ময়লাগুলো থাকে সেগুলো যে পুকুরে বাসতে দেখা যায়, সেক্ষেত্রে সেগুলোকে তুলে একটা নিরাপদ জায়গায় সেগুলোকে পুঁতে রাখবেন। তাহলে আশা করি আপনার এই সমস্যার সম্মুখীন থেকে আপনারা রক্ষা পাবেন। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। এবারে ঈদ আপনার প্রতিবেশী অর্থাৎ সমগ্র মুসলিম উম্মার জন্য শান্তি এবং সমৃদ্ধ বয়ে আনুক, এই কামনাই করছি। প্রিয় দর্শক, এই যে ঈদুল আজহা, এটা আপনাকে সাধারণতভাবে আমরা কুরবানি ঈদ বলে থাকি। মানে আমরা হচ্ছে মুসলিম উম্মা যারা রয়েছে তারা হচ্ছে গিয়া, তাদের সামর্থ্য আছে, তারা হচ্ছে গিয়া মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা হচ্ছে গিয়ে পশু কুরবানি দিয়ে থাকি। কিন্তু এই পশু কুরবানি আমরা দিয়ে থাকি, ঠিক আছে, কিন্তু পশু কুরবানি দেওয়ার পরবর্তী সময়টাতে আমরা যারা মৎস্যচাষী ভাই রয়েছি বা আমরা যারা মাছ চাষ করে থাকি, তারা বেশ কিছু ভুল করে থাকি, যা হচ্ছে গিয়ে আমাদের মাছ চাষের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যায় এবং অনেক সময় অনেক মাছ মারা যায় এবং আমরা লসের সম্মুখীন হই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই আনন্দময় দিনেও আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি একজন সফল মাছ চাষি হতে চান, সেক্ষেত্রে আমরা যে ভুলটি করে থাকি, যেটা হচ্ছে যে আমরা যখন পশু কুরবানি দিয়ে থাকি, কুরবানির পর হচ্ছে গিয়ে পশুর রক্ত, তাছাড়া পচা নারী বড়ি, এগুলো আমরা আমাদের চাষের পুকুরে আমরা দিয়ে দিই। যার ফলে হচ্ছে কি আমাদের চাষের পুকুরে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় মাছ বিভিন্ন কারণে এই যে আমরা এগুলো দিয়ে থাকি, এগুলোতে বিভিন্ন ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হয় এবং অনেক জীবাণুতে আক্রান্ত হয়ে থাকে আমাদের মাছ। যার ফলে হচ্ছে কি আমরা অনেক সময় লসের সম্মুখীন হই, মাছগুলো মারা যায়, সঠিক উৎপাদন আসে না। তাই আপনাকে অবশ্যই এই সময়টাতে, এই আনন্দ দিন আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই কোনোভাবেই এই রক্ত বা পচা নারী বড়ি এগুলো কিন্তু পুকুরে ফেলা যাবে না। মানে মাছ চাষে বা কালচারের পুকুর কোনো পুকুরে ফেলানো যাবে না। এটা আপনাকে যে কাজটি করবেন, যে গর্ত খুঁড়ে গর্তের ভিতরে এগুলো পুঁতে দিবেন, তাহলে আপনার পরিবেশের জন্য যেমন ভালো হবে এবং মাছ চাষের জন্য ভালো হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, অনেক সময় অনেক মৎস্যচাষী বাইরা না জেনে না বুঝে হচ্ছে গিয়ে এই রক্ত বা মানে গরু কোরবানির রক্ত, পচা নারী বড়ি হচ্ছে গিয়ে পুকুরে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে যারা দিয়ে দেয় বা দিয়ে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে তারা কি করবেন, সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন, প্রথমে হচ্ছে যদি আপনার দেখেন যে আপনার পুকুরে পানিটা পরিবর্তন হতে যাচ্ছে বা পুকুরে পানিটা দূষিত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার অবশ্যই 50% পানি, মানে অর্ধেক পানি আপনারা বের করে দিবেন। আর অর্ধেক পানি কোনো নিরাপদ কোনো উৎস থেকে আপনারা পুকুরে পানিটা দিবেন। দেওয়ার পর হচ্ছে কি আপনার পুকুরে জীবাণুনাশক দিয়ে দিবেন। জীবাণুনাশক দেওয়ার পর পুকুরে প্রতি শতাংশে আপনারা চুন প্রয়োগ করবেন। তাহলে আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে মনে রাখবেন, কোনো কিছু করাচ্ছে না করাই ভালো, সেই জন্য আপনার এই কাজটি না করলে ভালো হয়। আর যদি করে থাকেন তাহলে এই কাজটি এভাবে করবেন। আর যদি আপনার দেখেন যে পুকুরে নারী বুড়ি বা মানে কোনো ময়লা পুকুরে ভাসতে দেখা যায়, যে কুরবানি যে অবশিষ্ট অংশ বা কুরবানির যে ময়লাগুলো থাকে সেগুলো যে পুকুরে ভাসতে দেখা যায়, সেক্ষেত্রে সেগুলোকে তুলে একটা নিরাপদ জায়গায় সেগুলোকে পুঁতে রাখবেন। তাহলে আশা করি আপনার এই সমস্যার সম্মুখীন থেকে আপনারা রক্ষা পাবেন। প্রিয় দর্শক, ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনে। আমরা চাই যে আমাদের সকল মৎস্যচাষী ভাই সহ সকল মুসলিম উম্মার যেন আনন্দ বয়ে আনুক। এই আনন্দ করতে গিয়ে যেন এই কোনো সমস্যার সম্মুখীন না হয় আমার মৎস্যচাষী ভাইরা, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি আবারও এই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সকল মৎস্যচাষী ভাইদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল আয়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।